যুক্তি কতটা? ব্যারাকপুর তো বিজেপিরই ছিল। এই যে ব্যারাকপুরে গতবার যে 19-এ জিতেছিলাম, এমন তো নয় যে অর্জুন সিংয়ের কারণে জিতে গেছে। এখানে আমাদের মজবুত সংগঠন ছিল, সংগঠকরা বিভিন্ন বুথে ভালো সংগঠন তৈরি করেছিল, তারা স্যাক্রিফাইস করে পিছিয়ে গিয়ে ওনাকে সামনে করে দিচ্ছে। তারপর এবং মোদিজিকে সমর্থন করেছিল ব্যারাকপুরে মানুষ, এখনও মোদিজিকে সমর্থন। এই নির্বাচনে আসুক না, আগে তো টিকিট নিয়ে আসুক, এবং যদি কোনো কারণে টিকিট দেয় তাহলে জিতে দেখা, তাহলে বোঝা যাবে কত ধানে কত। অর্জুন সিংয়ের কি কোনো কারিশমা আছে? অর্জুন সিংয়ের কি এর মধ্যে কোনো কারিশমা আছে? না, অর্জুন সিংয়ের কারিশমা যদি থাকে তাহলে ওনার পুত্র আমাদের দলের বিধায়ক থাকে। অর্জুন সিংয়ের কারিশমা তো প্রথমে নিজের বাড়িতে চলবে, তো নিজের বাড়িতে কারিশমা চলে না। ওনার ছেলে খুব মার্জিত ব্যবহার, খুব পপুলার ছেলে, আমরা ওকে খুব ভালোবাসি, সে আমাদের দলের বিধায়ক। কারিশমা থাকলে ওকে নিতে পারতাম। না, আমি তো বললাম যে অর্জুন দাকে তো বললাম যে আপনি গেছেন ঠিক আছে, তো যদি ওনারা আপনাকে ভালোবেসেছেন তাহলে কারেন্ট ফটো একটা আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কারেন্ট ফটো আসবে না কেন? বাবুল সুপ্রিয় রোজ ছবি তুলছে, সব্যসাচী ছবি তুলছে, রাজীব ব্যানার্জি ছবি তুলছে, আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন, আপনি একটা কারেন্ট ছবি তুলে পাঠান, যাতে আমরা বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী আপনাকে ভালোবাসেন। সেটাও যদি না করতে পারেন তাহলে আর গিয়ে লাভ কী হবে? আমি না, তৃণমূলে নেই কি আমি জানি না, উনি তো বলছেন যে তৃণমূলে আছেন, তো তৃণমূলে যদি থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন বলে তো গেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ভালোবাসেন বলে নিয়েছেন, তাহলে একটা কারেন্ট ছবি তুলতে অসুবিধা কোথায়? সেটা তুলে পাঠাচ্ছেন না। আমি তো আগের বারও বলে গেছি। জিতেন্দ্র তিওয়ারি সভাতে বলেছেন যে সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে দেখান, নতুন পুরনো ছবি হলে চলবে না, এবং কটাক্ষ করে আরও বলে যে সকালবেলা তাকে শ্রমিকদের সঙ্গে এবং রাতেরবেলা মিল মালিকদের সঙ্গে, শ্রমিকদের সেই জন্য সেখানে মিলের এই অবস্থা। সাংবাদিকদের ইনভেস্টিগেশন করতে বলেছেন। জিতেন্দ্র তিওয়ারির কথার উত্তর দেওয়ার তো কোনো ঠিক যুক্তি নেই, কিন্তু যেহেতু আমার নাম করে বলেছে, তো জিতেন্দ্র তিওয়ারিকে আমি এইটুক বলতে পারবো কি পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম জামানায় লড়াই করে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে বাঁচিয়ে রেখেছে, সিপিএম জামানার সময় থেকে। এবার জিতেন্দ্র তিওয়ারি কি হাল করে রেখেছিলেন যখন উনি আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। আসানসোল মতন জায়গা, ইসিএলের জায়গা, কত দুর্নীতির সঙ্গে উনি যুক্ত আছেন সেটা সময় অপেক্ষা আছে, আমাদের সরকার ওটা দেখছে। থাকলো আমার এখানে 22টা জুট মিল আছে, 99% জুট মিল আমার এখানে চলছে, 2টো বন্ধ হয়েছে, ওটাও চালু হয়ে যাবে। উনি যে গল্পটা করে গেলেন মালিকের আর মজদুরের ক্ষমতা, তাহলে ক্রেডিট দেবেন না কি আমি মালিক ও মজদুরের সঙ্গে একসঙ্গে সম্পর্ক রেখে ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছি? তাহলে ওনার ক্রেডিটটা তো লস হলো। উনি যেখানে আছেন না মজদুরকে বাঁচাতে পারছেন, না কারখানা বাঁচাতে পারলেন, না বিজেপি দলটাকে বাঁচাতে পারছেন, আর না ওখানকার মানুষের সঙ্গে থাকতে। একটা পুলিশ খুঁজে দিল, তার জন্যে পালিয়ে বেড়াতে গিয়ে হাইওয়েতে ধরা পড়তে হয়েছে। অর্জুন সিং কোনোদিন পালিয়ে হাইওয়েতে ধরা পড়ার কাজ করেন। আর আসছেন ভালো করে ভদ্রভাবে আসুন, ভাষণ দিন, রাজনীতি করুন। রাজনীতির বাইরে কোনো রকম কোনো অভদ্রতা না করাটাই ভালো। কেন আমি আসানসোলে রাজনীতি জানি, উনি কিন্তু এই ব্যারাকপুরে রাজনীতি বুঝেন না। আমি আসানসোলেও রাজনীতি করি আর ব্যারাকপুরেও রাজনীতি করি। এই জন্যে রাজনীতি করার সবার প্ল্যাটফর্ম আছে, রাজনীতি করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাষা সংযম যখন করা উচিত সেটাই করুন। অর্জুন সিং এই শ্রমিক বেল্টে জন্মেছে, ঝুট মিলে চাকরি করে আজকে এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান সবই হয়েছে।
উনি কোথায় চাকরি করতেন, উনি কি কাজ করতেন, ওনার কত সম্পত্তি এই কর্পোরেশনের চেয়ারম্যান হওয়ার পরে উনি করেছেন, তার যদি জন্যে মুখ খুলি যদি, তাহলে উনি দাঁড়াতে পারবেন না, বসতেও পারবেন না। ওনাকে যেহেতু সব সম্পত্তি বাঁচাবার জন্য ওনাকে গিয়ে হাজির হতে হয়েছে। দাদা, উনি জিতেন্দ্র তিওয়ারি আরেকটা প্রশ্ন আপনাকে ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার ছেলের বিষয়, যে এতই যদি বাবা ছেলের মিল থাকতো তাহলে বাবা কেন তৃণমূলে গেল, ছেলে কেন বিজেপিতেই রয়ে গেল? দেখুন, বাবা ছেলে মিল নাও থাকতে পারে, রাজনীতিতে একটা পরিবারের অনেক রকম মত বিরোধ থাকতে পারে। আজকে তথাগত রায়, সৌগত রায়, এরকম অনেক উদাহরণ আছে, একটা ফ্যামিলিতে দুটো দল থাকে। আমি কিন্তু করিশ্মার কথা বলছি। 2021 সালে যদি বিজেপিরই করিশ্মা থাকতো তাহলে তো ব্যারাকপুরে সব সিটই বিজেপি জিতে যেত, তো ভাটপাড়ায় শুধু জিতলে কেন, এটা বুঝে নেওয়া উচিত। এবং সাংবাদিকদের বলেছে আপনারা ইনভেস্টিগেশন করুন। সাংবাদিকরা কেন, ওনার বিরুদ্ধে তো ইনভেস্টিগেশন হয়েছিল, এই জন্য ওনাকে উনি লখনৌ আর দিল্লি এতে হাইওয়েতে ধরা পড়েছিলেন না। আমি তো কোথাও ধরা পড়িনি, ইনভেস্টিগেশন তো ওনার বিরুদ্ধেই হচ্ছিল। অর্জুন সিং এর পার্সোনাল কোনো কারিশমা ছিল? তাহলে 2021-এ সাতটা বিধানসভাতে একটাই বিধানসভা জিতলো কেন? 7টা বিধানসভা, তাহলে একটাই বিধানসভা কি করে জিতলো? 7টাই জেতা দরকার ছিল। অর্জুন সিংয়ের কারিশ্মা আছে না বিজেপির কারিশ্মা আছে সে সময় বলবে, কিন্তু তার ছোট্ট একটা উদাহরণ দিলাম। 2021 সালে একটাই বিধানসভা কেন জিতলো? ভাটপাড়া। সব জায়গা থেকে তো যাকে তাকে নিয়ে এসে টিকিট দিয়েছিল, একটাও সিট তো জিততে পারেনি। প্রকাশ্য মঞ্চ থেকে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে আর বলছে যে যদি টিকিট পান তৃণমূল থেকে তাহলে আপনি জিতে দেখান। হ্যাঁ, আমি তো জিতে দেখাবোই। উনি একটা কর্পোরেশন জিতে দেখান, তারপরে দেখুন ওনার এমএলএ এমপি ছেড়ে দিন, কর্পোরেশন জিতে দেখান। পালিয়ে বেড়াচ্ছিলেন একটা সামান্য কেসে নিয়ে, মনে হচ্ছিল হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সব আছে। কেন মুখ খুলাচ্ছেন? আমি মুখ খুলে ওনার অনেক অসুবিধা হবে। তাহলে উনি জেলটা কি জন্য কাটলেন? হ্যাঁ, জেলটা কি জন্য কাটলেন? আমি তো সেটাই বলছি, আমি যদি মুখ খুলি ওনার বিরুদ্ধে, ওনার মানে শুনতে খুব কষ্ট লাগবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।